অনেকদিন আগের কথা। এক গ্রামে মিনা ও তার বাবা বসবাস করত। মিনার বাবা সেই গ্রামের জমিদার মশাইয়ের বাড়িতে কাজ করত, আর তাই দিয়ে তাদের সংসার চলত। কিন্তু জমিদার মশাই ছিল কিপটে। তিনি সময় মতো বেতন দিতেন না, ফলে তাদের সংসার চালাতে হিমশিম খেতে হতো। একদিন মিনা বলল, বাবা, ঘরে তো খাওয়ার মতো কিছুই নেই। আজকে কি রান্না করব তাই ভাবছি। তুমি কি বাজার করতে পারবে বাবা? না রে মা, এই সপ্তাহে জমিদার মশাই বেতন দেননি, তাই বাজার করা হয়তোবা সম্ভব হবে না রে মা। কিন্তু বাবা, বাজার যদি না করো তাহলে খাবে কি? আর না খেলে তো অসুস্থ হয়ে যাবে বাবা, তখন কাজ করবে কিভাবে? আর কাজ কাজ করেও যা, না করেও তা। সময় মতো টাকা না পেলে কাজ করেই কি লাভ বলতো মা? হ্যাঁ বাবা, কিন্তু কি আর করবে? তোমাকে তো আর কেউ কাজ দেয় না, একমাত্র জমিদার মশাই তোমাকে কাজ দিয়েছে। তুমি না হয় একবার জমিদার মশাইয়ের কাছেই যাও, গিয়ে দেখো তো যদি কিছু টাকা দেয়। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, আমি বরং তাই করি। এরপর মিনার বাবা চলল জমিদার মশাইয়ের বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণ পর মিনার বাবা জমিদার মশাইয়ের বাড়িতে পৌঁছে গেল এবং জমিদার মশাইকে বলল, জমিদার মশাই, আজকে যদি কিছু টাকা দিতেন তাহলে ভালো হতো। ঘরে খাবার মতো চাউল নেই, আর বাজারও নেই। না রে, আজকে ওই টাকা ফাঁকা হবে না। আমার কাছে টাকা নেই তো। তোর তো বুঝতে হবে, প্রতিদিন বেতন দেওয়া আমার পক্ষে সম্ভব নয় রে। প্রতিদিন? মানে জমিদার মশাই, আপনি তো আমি কাজ করার শুরু থেকেই কোনোদিনও সময় মতো বেতন দেননি, তাহলে প্রতিদিন বেতন দিচ্ছেন কিভাবে? এই দেখ, মুখে মুখে তর্ক করবি না বলে দিলাম। মুখে মুখে তর্ক করলে ঘাড় ধাক্কা দিয়ে কাজ থেকে বের করে দেব। ওই পরে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হবে। জমিদার মশাই, দয়া করুন আমাদের উপরে। আমার ছোট্ট মেয়েটা না খেয়ে আছে। কি করব বুঝতে পারছি না, তাই আপনার কাছে এলাম। আমার পাওনাটা যদি দিতেন তাহলে ভালো হতো। এত পাওনা পাওনা করিস না তো। করেছিসই তো 1 মাস কাজ, তার আবার পাওনা? যাই হোক, যদি চাউল কেনার এতই প্রয়োজন হয়, একটা কাজ দিচ্ছি, সেটা সম্পূর্ণ কর। করলে চাউল কেনার টাকা দেব। তারপর বাজারে গিয়ে চাউল কিনে নিয়ে আসিস। হ্যাঁ হ্যাঁ, বলুন জমিদার মশাই, কি কাজ করতে হবে? আমি যে কোনো কাজ করতে রাজি। শোন, প্রতিদিনই আমার কলা বাগানে কোনো এক দুষ্টু পাখি কলাগুলো খেয়ে যায়। তুই শুধু সেই পাখিটাকে পাহারা দিবি, যেন সে কলা খেতে না পারে। আর সন্ধ্যার সময় আমার কাছ থেকে টাকা নিয়ে যাবি, আর চাল কিনে নিয়ে বাড়িতে মেয়েকে দিবি। ঠিক আছে, ঠিক আছে জমিদার মশাই। আর হ্যাঁ শোন, যদি পারিস পাখিটাকে মেরেই ফেলবি। কেননা সে পাখিটা শুধু আমার ক্ষতি করছে তাই নয়, আমার কাছে অনেক বিচার এসেছে যে সে গ্রামের অনেকগুলো কলা বাগান নষ্ট করেছে। যদি তুই তাকে মারতে পারিস, তাহলে তোকে ভালো পুরস্কারে পুরস্কৃত করব। আচ্ছা জমিদার মশাই, আমি বরং চলি। হ্যাঁ হ্যাঁ, যা, দ্রুত যা। এরপর মিনার বাবা জমিদারের কলা বাগানের উদ্দেশ্যে রওনা হলো। কিছুক্ষণ পর সে জমিদারের কলা বাগানে পৌঁছে গেল এবং সে গাছের উপরে দেখতে পেল সুন্দর পাখি কলার কাদির উপরে বসে। মিনার বাবা যখনই ঢেল দিতে যাবে তখনই পাখিটি বলে উঠল, আমাকে মেরো না, আমাকে মেরো না। আমি তোমার কি ক্ষতি করেছি? তুই আমার ক্ষতি করিসনি, কিন্তু জমিদার মশাইয়ের তো ক্ষতি করছিস নাকি? আর ওনার ক্ষতি করা মানেই আমার ক্ষতি করা। আচ্ছা, তাহলে তোমাকে জমিদার মশাই পাঠিয়েছে। তুমি কি জানো জমিদার মশাই আমার কত ক্ষতি করেছে? আহ, ক্ষতি করেছে? আমি ঠিক বুঝতে পারলাম না। আমার একটি ছোট্ট বাচ্চা ছিল, যে কিনা সোনার ডিম দিত। আর সেই দুষ্টু জমিদার সেই ডিমটি দেখতে পেয়েছিল, তাই আমার বাচ্চা সহ ডিমটি নিয়ে গিয়েছিল। আর তাই দিয়েই সে জমিদারি করে। আর আমি আমার বাচ্চাকে এখনো ফিরে পাইনি। শুনেছি সে সেই বাচ্চাটিকে মেরে ফেলেছে। তাই আমি প্রতিদিনই তার বাগানের ক্ষতি করি।
আচ্ছা, এই ঘটনা। শোনো, তুমি যদি আমাকে এর বাগান ক্ষতি করতে দাও, তাহলে আমি তোমাকে একটি সোনার ডিম দেব, যা দিয়ে তোমাকে কখনো আর কষ্ট করে খেতে হবে না, আর প্রতিদিন জমিদারের কাছে টাকাও চাইতে হবে না। বলো, তুমি কি রাজি? হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। যদি এটা সত্যি সত্যি ঘটে তাহলে আমি রাজি। এরপর পাখিটি মিনার বাবাকে সোনার একটি ডিম দিল। আর মিনার বাবা খুশি খুশি ডিমটি নিয়ে বাড়ির দিকে রওনা করলো। আর এই সুযোগেই পাখিটি জমিদারের বাগান তছনছ করে নষ্ট করে ফেলল। আর তারপর সেখান থেকে উড়ে চলে গেল। তারপর থেকে সবাই আবারও সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।